বিএনপির সঙ্গে আসন সমঝোতা করতে চায় দলগুলো। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিএনপি এতটাই জনপ্রিয় যে তাদের সঙ্গে আসন সমঝোতা করেই আসলে সংসদে যেতে হবে, নাকি মানে সামনের দিনে কি প্রক্রিয়াটা এমনই হবে, নাকি এটা একেবারেই আপনার কাছে মনে হয় যে ভিত্তিহীন একটা খবর? দেখেন এখানে কারা চায়, যে অ্যাক্টিভ দলগুলো আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে জামাত চায় না। আমি মনে করি জামাত চাবে কেন? জামাত তো ক্ষমতায় যেতে চায় না ভাই, সে কেন বিএনপির সঙ্গে করবে? কোনদিন শুনছেন আপনি যে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে কোনো সমঝোতা হয়? সমঝোতা হয় মানে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, অথবা তৃতীয়ের সঙ্গে চতুর্থ। প্রথমের সঙ্গে সমঝোতা হইতে পারে যার যে তৃতীয় সে। আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে 1 এবং 2 হলো বিএনপি এবং জামাত। আমার বিবেচনায় বিএনপি 1 নম্বর আছে, জামাত 2 নম্বর আছে। তো জামাত কেন বিএনপির সঙ্গে যাবে? জামাত বরং চেষ্টা করবে 3-4 যারা আছে তাদেরকে নিয়ে বিএনপিকে হারিয়ে তার ক্ষমতায় যেতে চাইবে। জামাত পলিটিক্স করে কেন বলেন তো আপনি? কি কারণে পলিটিক্স করে? জামাত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে পলিটিক্স করে এই কারণে তারা ক্ষমতায় যেতে চায়, মানুষকে বুঝায় যে ভাই আমি তোমার জন্য বেস্ট লোক, আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় যেয়ে তোমার চেহারা চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে মূল লক্ষ্য। তো এটাই তো, সেই লক্ষ্যে সে জামাত বিএনপির সঙ্গে কেন যাবে? কারণ বিএনপির সঙ্গে যদি সে যায় তাহলে তো বিরোধী দলকে, বরঞ্চ আপনি বলতে পারেন যে এনসিপি একটা চেষ্টা করতে পারে, অথবা অন্য যারা ছোট পার্টি আছে, এবি পার্টি, অমুক পার্টি, তমুক, এরা একটা চেষ্টা করতে পারে যে বিএনপির সঙ্গে করে যদি 2-1টা আসন পাই। যে জিনিসটা আমরা গতবার নির্বাচনের সময় দেখছিলাম, আওয়ামী লীগের সঙ্গে ইব্রাহিম সাহেব গিয়েছিলেন ওনার দল নিয়ে, যে আমি একা এত বছর রাজনীতি করলাম, কিছু পাইলাম না, এখন সংসদে 2-3টা কথা বলতে চাই। তো এরকম হতে পারে, কিন্তু সেটা এনসিপি করতে পারে। কারণ এনসিপি জন্য মানে আসলে কোনো একটা জোটে যাওয়ার ছাড়া ওদের উপায়ও নাই খুব বেশি একটা।